থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমি ভাবতেই পারিনি যে তুমি আমার একটা কথাতেই রাজি হয়ে যাবে। আরে কি তুইও কি সব থ্যাংক ইউ লাগিয়ে রেখেছিস? তুই বলবি আর আমি যাব না, এমনটা কোনোদিনও হয়েছে নাকি? হ্যাঁ, কি ব্যাপার? কোথায় যাওয়ার কথা হচ্ছে? হ্যাঁ, চলে এসেছে কালমুখী বাঁদরি। কি? আরে তেমন কিছু নয় গো বৌদি, কালকে আমি আর আন্টি পার্লারে যাব, তাই নিয়েই কথা বলছিলাম আর কি। ও আচ্ছা, তো এই ব্যাপার। ঠিক আছে আন্টি, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, তবে হ্যাঁ, কালকে কিন্তু তুমি পার্লারের জন্য রেডি হয়ে থেকো। হ্যাঁ, অফ কোর্স সুইট হার্ট, আই এম রেডি ফর টুমরো। মা, কি বলুন তো আপনি এসব কি লাগিয়ে রেখেছেন বলুন তো? প্রতি দুদিন পর পরে যদি পার্লারে যান তাহলে কত পয়সা খরচ হয় বলুন তো একবার? এইভাবে চলতে থাকলে কি আর সংসার চলবে বলুন তো? ওই, তোর কি মনে হয় যে তোর দেওয়া জ্ঞানের আমার দরকার আছে? নাও বোঝো ঠেলা, কিছু বলতে গেলেই নাকি আমি জ্ঞান দিয়ে দিও নাকি? আর এমনিতেও এই পুরো বাড়ির মাল কিন্তু আমি নাকি, তো সমস্ত পয়সার মালিক তো আমি হব, তাই তো নাকি? আর আমি আমার পয়সা কিভাবে খরচ করব সেটা তোকে দেখতে হবে না, বুঝেছিস কালমুখী? আমি আমার পয়সা নিয়ে পার্লারে যাব, ক্লাবে যাব, কি আগুন লাগিয়ে দেবো সেটা আমি বুঝবো, বুঝেছিস তো? দেখুন মা, আপনি যেটা করছেন না সেটা কিন্তু খুব খারাপ কাজ করছেন। আমি কিন্তু এরকম কিছুতেই করতে দেবো না আপনাকে। তুই আমাকে থামাবি? হ্যাঁ, আমি থামাবো, অবশ্যই থামাবো। দেখ কালমুখী, এখানে এসে না তুমি বেশি ফরফর করে ওড়ার চেষ্টা করবে না। হ্যাঁ, এটা তোমার শ্বশুর ঘর, বাপের বাড়ি নয়, ঠিক আছে? ও এই কথা। আচ্ছা, কিছু মনে করবেন না মা, আপনি আপনাকে একটা কথা বলছি। আপনি কি এখানকার প্রধানমন্ত্রী? মানে এটা তো আপনারও শ্বশুর বাড়ি নাকি? এটা তো আপনারও বাপের বাড়ি নয় নাকি? খুব ফটর ফটর করছিস দেখছি তুই আজকাল। দেখছি তুই আমাকে কিভাবে থামাবি সেটাও আমি দেখছি। হ্যাঁ, এত কিসের উৎসাহ মা? কাল পর্যন্ত থামুন না, দেখুন না আমি কালকে কি করতে চলেছি। হ্যাঁ, বললো যা এলো কোথা থেকে আমাকে থামাবে? এই নিন মালকিন, গরম গরম চা। মনে হচ্ছে আমি ভুল সময়ে চলে এসেছি, চায়ের থেকে তো বেশি গরম হয়ে আছে এখন আপনার মাথাটা। এই তুই যাও না, গিয়ে নিজের কাজ কর না, যা এখান থেকে। আরে মালকিন, আমি তো কাজই করছি, আর এমনিতেও আমি কিন্তু আপনারও কাজ করে দিতে পারি। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে আমি কিন্তু কালকে আপনাকে পার্লারে পৌঁছে দিতে পারি। সেটা কিভাবে? আর তুই আমাকে সাহায্যই বা কেন করতে যাবি? তুই তো ওই কালমুখীর চামচি, তাই না? আরে মালকিন, আপনিও না বোঝেন বেশি। আমাকে আপনি এতদিনে এই চিনলেন? আমি তো পয়সার জন্য কাজ করি। ও তো এই ব্যাপার। এবার ঝাড়ুন তো ঝাড়ুন, ফটাফট 500 টাকা বের করে দিন দেখি। আরে 500 টাকা কিসের জন্য? আপনার কালকে পার্লারে যাওয়ার ইচ্ছা আছে নাকি নেই? হ্যাঁ, যেতে তো চাই। তো দিন তাড়াতাড়ি, আমার কাছে আপনার জন্য একটা সুপারহিট প্ল্যান আছে। এই নে। হ্যাঁ মালকিন, দিন দিন। পয়সা তো আমি নিতাম না, কিন্তু আপনি এত ভালোবেসে দিলেন তাই জন্য রেখে দিচ্ছি। তো মালকিন, এবার প্ল্যানটা শুনুন। বুঝে গেছেন তো আপনি? আরে বাহ, আমি তো তোকে গাধে ভাবতাম, কিন্তু তুই খুব বুদ্ধিমতী তো। আরে মালকিন, বুদ্ধিমতী তো আমি সেই জন্ম থেকেই আছি, কিন্তু এই কথাটা কেউ মানে না, এটাই আমার দুঃখের বিষয় আর কি। ও মা, কথা বলতে বলতে দেখছি তো চাটা একদম ঠান্ডা জল হয়ে গেছে। মালকিন, আপনি একটু বসুন, আমি চাটা এক্ষুনি গরম করে নিয়ে আসছি। হ্যাঁ, আরে প্রিয়া, আমার টিফিনটা তৈরি করেছো? লেট হয়ে যাচ্ছে তো, এবার তো আমাকে অফিসে বেরোতে হবে নাকি? না, আজকে আমি টিফিন তৈরি করিনি, কারণ আজকে তুমি অফিসে যাবে না। তার মানে কি বৌমা, ও আজকে অফিসে যাবে না কেন? বাবা, আজকে এই বাড়ির বাইরে কেউ যাবে না, মানে আজকে এই বাড়ি থেকে কেউ এক পাও বেরোবে না। আরে কিন্তু কেন, ব্যাপারটা কি? আমি বলছি আপনাকে। এখন ও আর কি বলবে? ওর তো এখন বলার মতো কোনো কথাই নেই। মা, আপনি আমাকে বলতে দেবেন, তারপরে তো আমি বলবো নাকি? আসলে কি বলুন তো বাবা, আমার কয়েকদিন থেকে মনে হচ্ছে যেন এই বাড়িতে কিছু ঠিকঠাক চলছে না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো নেগেটিভিটি কাজ করছে। সেই জন্য আমি একজন বাবাজিকে ডেকেছি। বাবাজি আসবে, সমস্ত কিছু ঠিক করে দেবে, তারপরে আমাদের ঘরে কত সুন্দর শান্তি বিরাজ করবে, আমরা সকলেই কত সুখে শান্তিতে থাকবো, তাই না বাবা? তখন আমাদের বাড়িতে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমরা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করব। আরে বাহ বৌমা, এটা তো তুমি খুব ভালো ভেবেছো। হ্যাঁ বাবা, আর বাবাজি বলেছে আজকের দিনটা আমাদের সকলের জন্য খুবই বিপজ্জনক, সেই জন্যই তো আমি বলছি কাউকে বাড়ি থেকে বেরোতে দেবো না। আমি এসব কিছু মানি না, আমার বাইরে আজকে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাকে আজকে বাইরে যেতেই হবে, ব্যাস। আচ্ছা, তো কি ইম্পর্টেন্ট কাজ আছে তোমার শুনি? আরে আমাকেও একটু বিউটি পার্লারে যেতে হবে। ও নো। হ্যাঁ,
না মানে ছিল আমার কিছু বাইরে ইম্পর্টেন্ট কাজ, মানে খুবই ইম্পর্টেন্ট কাজ আর কি। মানে আমি এখন বলতে পারবো না কি কাজ, কিন্তু আমাকে খুব আর্জেন্ট যেতে হতো আর কি। মানে আরে মা, ঘরের সুখ শান্তির থেকে আরো বেশি ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে বলো তো? পরে কখনো চলে যাবে। এই তুই চুপ কর, বউয়ের গোলাম। এই তুমি চুপ করো। আর এই পিছন পাকাটা এতদিনে একটা ভালো কথা বলেছে, আর বৌমা যেটা ভেবেছে সেটা সকলের ভালোর জন্য ভেবেছে, আমাদের এই পরিবারের মঙ্গলের জন্য ভেবেছে। ভালোই তো ভেবেছে। থ্যাংক ইউ বাবা, আমি ফোন করে দিয়েছি বাবাজি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছালো বলে। বৌদি আমি বলছিলাম কি, কালকে তুমি যে আমাকে লিস্টটা দিয়েছিলে না, ওই লিস্ট অনুযায়ী এখনই গিয়ে বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে, তুই যা। কিন্তু বৌদি আমি ভাবছিলাম যে এতগুলো জিনিস আমি একাই কি করে বয়ে নিয়ে আসবো, এই জন্য আমি ভাবছিলাম যে মালকিনকে আমার সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ আরে না না, এই বাড়ি থেকে আজকে কেউ বেরোবে না, তুই যাবি তো একাই যা। কিন্তু আমি এখনই যাবো আর এখনই আসবো, একটু সময় লাগবে না তো? আরে বৌদি যেতে দিন না, এমনিতেও তো আমরা তাড়াতাড়ি চলেই আসবো। একবার যখন বলে দিয়েছি তখন মাথায় ঢোকে না? বারবার একই কথা বলাস কেন? বারবার একই কথা বকাবি না আমাকে, আমি বলে দিলাম এই ঘর থেকে আজকে কেউ বেরোবে না এক পা। বাবাজি, ওই তো বাবাজি চলে এসেছে। প্রণাম বাবাজি, প্রণাম। আরে প্রণাম বাবাজি, প্রণাম। আসুন না, আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন বাবাজি। হ্যালো গাইজ, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এইরকম নতুন নতুন মজার ভিডিও আরো অনেক দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলে যেও না, কারণ তোমাদের একটি লাইক আর একটি কমেন্টই আমাদেরকে পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনেক উৎসাহ যোগায়। তো চলো, এখন আর বেশি বক বক করে সময় নষ্ট করছি না, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো মজাদার ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। লাভ ইউ গাইজ, বাই।